ইসলামকে পরিপূর্ণভাবে এই জমিন আল্লাহর, এই জমিন কোন তাগুতের জমিন নয়। সুতরাং এই জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত না দেখা পর্যন্ত আমাদের বন্ধন অটুট থাকবে ইনশাআল্লাহ আজিজ। আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি শুধু আনুষ্ঠানিকতার কারণে সমবেত হই নাই, আদর্শের কারণে আমরা একত্রিত হয়েছে এখানে। আর যারা শুধু আমরা ফ্যান্টাসি করতে এসেছি, আমরা শুধু আনুষ্ঠানিকতার জন্য এসেছি, তাদেরকেও বলবো নিয়ত ঠিক করে আপনারা আমাদের সাথে আমাদের তাওহীদের পথে দীর্ঘ যে সংগ্রাম চলমান রয়েছে, সেই জাতীয় এবং আন্তর্জাতিক ঈমান এবং তাওহীদের জিহাদ এবং কালেমার এই সংগ্রামে আপনারা শেষ পর্যন্ত আমরা আদর্শের সৈনিক হিসেবে আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আপনাদের সকলকে আহ্বান করব। যদি আমরা একত্রিত থাকি, যদি আমরা বুনিয়ানুম মারসুস হতে পারি, আমরা যদি সীসাডালা প্রাচীর যদি হতে পারি, তাহলে তাগুত এই প্রাচীরে মাথা মারবে, তার মাথা ভেঙে যাবে, প্রাচীরের কিছু হবে না। এজন্য আপনাদের সকলকে আমি বলবো, শুধু সম্মেলন, ওয়াজ, মাহফিল এগুলোর আনুষ্ঠানিকতার মধ্যে এগুলোর দৃশ্যমান যেই লৌকিকতা রয়েছে তার মধ্যে আপনারা ডুব না দিয়ে আপনারা আপনাদের আদর্শের জায়গাটাকে চিহ্নিত করার চেষ্টা করবেন। আজ অনেক কঠিন সন্ধিক্ষণে আপনাদের সামনে এখানে আমরা দাঁড়িয়েছি। আমাদের চরিত্র সম্পর্কে আপনাদের অবগত থাকা উচিত। আমাদের বক্তব্য কোনো রাজনৈতিক কালচারের বক্তব্য নয়, আমাদের বক্তব্য সাহাবাওয়ালা বক্তব্য। আমরা আপনাদের সামনে এসেছি সাহাবাওয়ালা মিশন নিয়ে, আপনাদের সামনে এসেছি। আমরা এখানে দেখব না আমাদের অডিয়েন্সের লোক কয়জন, আমরা এটা দেখব না আমার ডানে বামে পাশে সামনে পিছনে আমার সঙ্গীরা কয়জন রয়েছে এবং আমি সেলিব্রিটি হচ্ছি কিনা, আমার সমর্থক গোষ্ঠী আমাকে নিয়ে কিরকম বিনোদন করছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো আমরা কতটুকু সত্য কথা জনগণের সামনে আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দিতে পারতেছি, এবং সেই সত্য কথাটুকু যেগুলো আমরা মানুষকে বলি সেই সত্য কথা আমরা নিজেরাই বাস্তবায়ন করছি কিনা, সেই বিবেকের দায়বদ্ধতা থেকে আজকে আপনাদের সামনে আমরা এখানে দাঁড়িয়েছি। আমার ভাইয়েরা, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে নিয়ত শুদ্ধ করে দেন দ্বীনের পথে। আল্লাহ পাক যেন আপনাদেরকে ইস্তেকামত দান করেন, এবং আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে দেন এবং দ্বীনের পথে পূর্ণাঙ্গ ইস্তেকামত আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। আমার ভাইয়েরা, আমরা কালেমা সবাই উচ্চারণ করেছি, কালেমার মর্মবাণী কিন্তু আমরা সবাই বুঝি নাই। কালেমা আমরা উচ্চারণ করেছি, এটা ট্র্যাডিশনাল ঐতিহ্যবাদী উচ্চারণ, কিন্তু আমাদের কালেমার উচ্চারণের পিছনে আমাদের এমন সংগ্রামী আদর্শিক চেতনা কার্যকর নেই যেই সংগ্রাম এবং আদর্শের চেতনা আমাদেরকে তাগুতের মুখোমুখি করবে। আফসোসের সাথে বলতে হচ্ছে, আমরা যেই কালেমা আজ পড়ি সেই কালেমার ব্যাখ্যায় আমরা শুধু ১৫০০ বছর আগের আবু লাহাব আবু জাহেলের শিরককে আমরা ইন্ডিকেট করি, কিন্তু বর্তমান সময়ের আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার এবং দেশের জাতীয়তাবাদী যেই শিরকগুলো রয়েছে সেগুলোকে আমাদের কালেমা কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে না, যে কালেমা আমরা উচ্চারণ করি। এটাতেই পার্থক্য হয়ে যাচ্ছে সাহাবায়ে কেরামদের সাথে আমাদের। সাহাবায়ে কেরাম যখন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিষ্কার ফিকহের কিতাবে লেখা আছে, তাফসিরে লেখা আছে, আগে কোন মুসলমান যদি নৌ মুসলিম নতুন কোন মানুষ যদি মুসলমান হওয়ার ইচ্ছা পোষণ করত, তখন তাকে দুটো ঘোষণা দিতে হতো। একটা হলো আলওয়ালা, একটা হলো ইতিবাচক ঘোষণা। একটা তাকে সাক্ষ্য দিতে হতো যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
আল্লাহ ছাড়া কারো দাসত্ব আমি মেনে নিব না, এটা তিনি ঘোষণা দিতেন। সাথে সাথে সেই সময় আল্লাহর দাসত্বের ঘোষণার পাশাপাশি 2 নম্বরে এটাও ঘোষণা দেওয়া তখন দরকার ছিল, এবং সেটা ঘোষণা দেওয়া হতো আগে, যে আমি আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতের প্রতি আমার সর্বাত্মক সমর্থন স্বীকৃতি ঘোষণার পাশাপাশি আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতকে চ্যালেঞ্জকারী সকল তাগুতের সাথে আমি সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিলাম। এটাও কিন্তু দরকার ছিল, সে সময় এটা ঘোষণা দেওয়া হতো। আমার ভাইয়েরা, আমরা যখন কোনো মুসলিম যখন আসে তখন আমরা শুধু তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ক্ষান্ত থাকি এবং তার তরজমাটা করিয়ে দিই। হ্যাঁ, সেটা দ্বারা চলে। কেউ যদি বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এটার মাধ্যমে সে ঈমানে প্রবেশ করবে। কিন্তু আমি একজন মুফতি হিসেবে, একজন নগণ্য দ্বীনের খাদেম হিসেবে, ইসলামের একজন, শরীয়তের একজন সামান্য তালেবুল ইলম হিসেবে আমি হাজারো লক্ষ উলামায়ে কেরামদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় এই ঘোষণা দিতে সক্ষম ইনশাআল্লাহ আজিজ। সেটা হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর রুবুবিয়তের প্রতি সেই সাক্ষ্য ঘোষণা যদি করে, কিন্তু মনে মনে আল্লাহর রুবুবিয়তকে চ্যালেঞ্জকারী তাগুতের প্রতি তা যদি সামান্য কোনো যদি তার সহমর্মিতা থাকে, সেই মুমিন হতে পারবেন না। বাধ্যত সেই মুমিন হবে, কিন্তু আল্লাহ পাক ওই সমস্ত ভণ্ড ঈমানদারদেরকে কোরআনে কারীমে স্পষ্টভাবে তাদের চরিত্রকে আমাদের সামনে তুলে ধরেছেন, এবং তাদের জন্য একটি পরিভাষা আমাদেরকে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। সেটা হলো আল মুনাফিকুন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা উলা। এরা হলো দৌদুল্যমান। হাদিস শরীফে আছে মুনাফিকের উদাহরণ হলো কাশাত, ছাগলের মতো। সে কখনো পালের এই দিকে যায়, কখনো পালের ওই দিকে যায়, একক ছাগলের মতো। মুনাফিকের নিজস্ব কোনো পথ নাই, কোনো পন্থা নাই। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। এই স্বপ্ন আমরা যারা দেখি সবাই আমরা ভাই ভাই। তাবলীগ জামাত আমাদের ভাই, আদি হোক সকল ঈমানদার, চরমোনায় আমাদের ভাই, জামাত শিবির এরাও আমাদের দ্বীনি ভাই, এবং সালাফি ঘরানা যারা রয়েছে তারাও অবশ্যই আমাদের ঈমানের ভাই, আদর্শের ভাই। হানাফি যারা আছে তারাও আমাদের ভাই। আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আমরা সবাই দেখি। আগামী দিনে আপনারা সকলে সতর্ক থাকবেন। যেই চক্রান্ত হবে সেটা হলো মুসলমানদের কাতারকে বিভক্ত করে দেওয়ার চক্রান্ত। আমাকে বিগত রিমান্ডে এই রাজশাহীতে আমি প্রায় 4-5 মাস আমি কারাগারে ছিলাম, রাজশাহী কারাগারে। সুতরাং আপনাদের সাথে আমার একটা আত্মীয়তা আছে, কিন্তু আমি আপনাদের সুখের সঙ্গী নয়, আপনাদের দুঃখের সঙ্গী। আমি রাজশাহীতে বিনোদন করতে আসি নাই, এবং রাজশাহী হলো সিটি অফ এডুকেশন, সিটি অফ কালচার। কিন্তু এই এডুকেশন এবং এই কালচারের মধ্যে ভারতীয় ব্রাহ্মণ্যবাদ আর পাশ্চাত্যের সম্রাটের উজ্জ্বলবাদের দুর্গন্ধ রয়েছে। কিন্তু রাগ করবেন না আপনারা, ঠিক আছে? আমাদের পরিবার, আমার শ্বশুর বাড়ির থেকে, নাম নিচ্ছি না, নাম নিলে সবাই চিনবেন, ওনারা যখন ক্ষমতায় ছিলেন পাকিস্তান আমলে, ওনারা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের একটা একাডেমিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক আমাদের রয়েছে। আমার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহুদিন পর্যন্ত তিনি অসংখ্য প্রফেসর এবং টিচারদেরকে তিনি ক্লাস করিয়েছেন, বহুদিন। এবং আমাদের ডক্টর প্রফেসর মহিউদ্দিন আহমদ খান, তিনি আমাদের অনেক বড় একজন গুরু, পারিবারিক মুরব্বী ছিলেন। উনি চিটাগং বিশ্ববিদ্যালয়ে
ইতিহাস ফ্যাকাল্টির তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক মুরব্বীদেরকে আমরা চিনি আগের এবং বর্তমানেও অনেক ছাত্র তরুণদেরকে, শিক্ষকদেরকে আমরা চিনি। রাজশাহী এলাকাকে খুব ভালো লাগে আমার। বাংলাদেশে অনেক কারাগারে গিয়েছি, চট্টগ্রাম কারাগার, কেরানীগঞ্জে বাংলাদেশ সবচেয়ে বড় যে কারাগার, এরপর কাশিমপুর কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন কারাগারে ছিলাম। সবচেয়ে আমার কাছে ভদ্র ব্যবহারটা পেয়েছি রাজশাহী কারাগারে। এই কারারক্ষীগুলো দুর্ব্যবহার করতে জানা না, এই জন্য ভাই রাজশাহীর পুলিশদেরকে আপনারা মারিয়ে ছাড়িয়ে নেন বেশি। আর রাজশাহীর পুলিশ অন্য এলাকার পুলিশের চেয়ে কিছুটা মনে হয় কিছুটা ভালো, চট্টগ্রামের পুলিশের চেয়ে, ঢাকার পুলিশের চেয়ে এরা হয়তো, আমি জানি না, আবার মাফ করবেন আপনাদেরকে, এরা কি করছে আচরণ বিগত আন্দোলনের সময়, কিন্তু তুলনামূলক ঢাকাইয়া পুলিশগুলো হচ্ছে গুন্ডা পুলিশ। এগুলো গুন্ডামি চলবে না বাংলাদেশে আগামী দিনে। আমি এই দেশে লাখ লাখ কওমি ছাত্রদেরকে, লাখ লাখ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো আপনাদেরকে সতর্ক থাকার জন্য। এটা গুন্ডামির দিন শেষ। প্রশাসন কোনো গুন্ডামি আচরণ আমাদের সাথে করতে পারবে না। পুলিশ আগামী দিনে আমাদের সাথে ভাইয়ের মতো আচরণ করতে হবে, বন্ধুর মতো আচরণ করতে হবে। আর না হয় থাপ্পড় মারবো আমরা তাদেরকে সাথ ডাকার সময় শেষ। এই বাংলাদেশটা যেটা পরিবর্তন হয়েছে, শুধু হাসিনার বিদায় আমরা চাই না, আমরা চাই ফেসিবাদের যে চরিত্র, পুরো চরিত্রের বিদায় আমরা চাই। হাসিনা চলে গেছে, ব্যক্তি হাসিনা, আবার নতুন করে পুলিশ পুনর্গঠিত হবে, র্যাব পুনর্গঠিত হবে। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এই দেশের গোয়েন্দা সংস্থাগুলো আবার পুনর্গঠিত হবে। আপনারা পুনর্গঠিত হন, আমরা চাই। আমরা চাই এই দেশের পুলিশ সংস্থাগুলো পুনর্গঠিত হোক। কিন্তু আপনাদেরকে বলবো, এই নতুন বাহিনীর পুনর্গঠনে আমি দুটো প্রস্তাব রাখতে চাই। প্রথম প্রস্তাব হলো, নতুন যে পুনর্গঠন হবে বাহিনীর, অবশ্যই তাদেরকে আল্লাহর গোলাম হতে হবে, তাগুতের গোলাম নয়। একজন প্রশাসনিক ক্যাডার এবং সৈনিক সে দেখবে আমি যে কাজটা করছি এটা আল্লাহ সন্তুষ্ট আছে কিনা। হে আমার পুলিশের ভাইয়েরা, আর্মির ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আপনারা হিম্মত করুন। আগামী দিনে চাকরি করব, যদি আমার বস, আমার উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কোনো অন্যায় আদেশ করে, সে আদেশ আমি না মানার প্রত্যয় নিয়ে আমি চাকরি করব। দেখবেন আপনার বস সঠিক হয়ে যাবে। কথায় কথায় কে বলেছে উপরের নির্দেশ? কিসের উপরের নির্দেশ? আবার উপরের নির্দেশ বলে বলেই তো সাহস বেড়ে গেছে। এখন উপরের নির্দেশ একটাই, আসমানের উপর মানে আমরা একটাই মানি, উপর বলতে একটাই। কেউ যদি আসমানের উপর আল্লাহ আছে, আর রহমানকে উপরে বলে, আবার বলে জমিনেও কিছু পড়ে আছে, সে মুশরিক, সে মুসলমান না। 2 নম্বর, এই বাহিনীর পুনর্গঠনের পিছনে আমাদের 2 নম্বর প্রস্তাব থাকবে, আপনারা জনবান্ধব হবেন। জনগণ আপনাদেরকে স্যার দেখবে না, স্যার বলবে না, আপনারাই জনগণকে এখন থেকে স্যার বলবেন। কৃষককে স্যার বলবেন, শ্রমিকদেরকে স্যার বলবেন, ছাত্রদেরকে স্যার ডাকবেন। এই দেশের সবচেয়ে সম্মানী নাগরিক হচ্ছে কৃষকরা, শ্রমিকরা, ছাত্ররা সম্মানী নাগরিক। 2 নম্বরে ব্যবসায়ীরা, রাজনীতিরা 2 নম্বরে সম্মানী নাগরিক। আমাদের হাতে বাংলাদেশ যেদিন আসবে, সেদিন আমরা ছাত্রদেরকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে সম্মানিত করব। অন্যরা থাকবে কাতারের পিছনে থাকবে তারা। আমার ভাইয়েরা, যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমি কারাগারে ছিলাম। ওই রাজশাহী কারাগারের পুলিশদের কথা বলতে গিয়ে চলে গেলাম এই নতুন প্রসঙ্গে। মূলত যেটা বলতে চাচ্ছিলাম, তৌহিদের কথা বলতে চাচ্ছিলাম। আমাদের তৌহিদের ঘোষণার সাথে সাহাবে কেরামদের তৌহিদের ঘোষণার পার্থক্য রয়েছে। এই কারাগারের কথাই জন্য বলছি, খুব কান্না আসে আমার রাজশাহী কারাগারের কথা মনে বললে। কান্না এই জন্য আসে না যে সেখানে আমি কষ্ট পেয়েছি, সেটা অবশ্য কান্নার বিষয়। কিভাবে সেখানে আমাকে নির্জন রাখা হয়েছে। কয়েকদিন আগে আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, মহিউদ্দিন সাহেবের। আমার পাশে ছিলেন। তার মানে দেখেন, একেবারে ফাঁসির মঞ্চের পাশে রাখছে আমাদেরকে।
সমস্ত ফাঁসি আসামি আমার পাশে ছিলেন। কেন ওখানে রাখছে? একেবারে জঙ্গল এলাকা। রাজশাহী তো এমনিও ঢাকার মতো চট্টগ্রামের মতো এত আবাদি এখানে নেই, আবাদি নেই, এত জনগণের উপস্থিত, জনগণের পপুলেশন এখানে নেই। কারাগারও আমি শুনছি ওখানে সাপ নাকি আছে কারাগারের ভিতরে। ওখানে যাই হোক, এক আসামি কম, কিন্তু কারাগার আয়তনটা অনেক বড়, পুরাতন কারাগার। ওখানে নির্জনতার একটা দুঃখ বেদনা ছিল আমার মধ্যে, এটা স্বাভাবিক। কিন্তু 20% আমার মনে পরিবার থেকে বিচ্ছিন্নতা আর প্রশাসনিক যে আচরণ, ধরেন নির্জন রাখিয়ে দেবো আমাদেরকে এই করোনার নাম দিয়ে ইত্যাদি, এগুলোর কষ্ট 20 ভাগ। 80 ভাগ আমি এই কারাগারকে মিস করি, ফিল করি। এবং কান্না আসামের জন্য একটা চমৎকার একটা সময় গিয়েছে আল্লাহর সাথে, আমার সাথে, আলহামদুলিল্লাহ। এবং যেটা বলতেছিলাম যে রাজশাহীর প্রতি আমাদের একটা এই হিংসা কাজ করে। হিংসা মানে ঘৃণার থেকে না, এটা হলো রাজশাহী আমাদেরকে শিক্ষা দীক্ষা দিকে এগিয়ে গেছে রাজশাহী। তো এই জন্য আমাদের চট্টগ্রামের, ঢাকার জনগণ হিসেবে তাদের প্রতি একটা আমাদের ঈর্ষা কাজ করে। ঈর্ষা, হিংসা না, ঈর্ষা কাজ করে। তা আমার মধ্যে ইয়ে ছিল যে এখানকার শিক্ষার মান ভালো, অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার হার এখানে বেশি। আর আমি তো রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। কিন্তু এই কারাগারে শেখ হাসিনা আমাকে কারাগারে ঢুকিয়ে, এই রাজশাহী কারাগারে যেই পরিমাণ বই পুস্তক আমি পড়েছি, আমার জীবনে আমি কোনো লাইব্রেরিতে এত বই পুস্তক পড়ি নাই। এত বই পুস্তক, পুরাতন বই। মজার ব্যাপার হলো এটাই, আপনারা যারা শিক্ষিত তারা বুঝবেন যে বাজারে নতুন নতুন বই পাওয়া যায়, নতুন নতুন বইয়ের মধ্যে কিন্তু আগের যে এডিশনগুলো ছিল সেগুলোর কথা কিন্তু এখানে আর নাই। কিন্তু আপনি গোপাল হালদারের বই পড়বেন, নতুন সংস্করণ, সেখানে আসল কথা নাই। এইভাবে আপনি মহাভারত বলেন, অমুক বলেন, সমুক বলেন, তমুক বলেন, সেখানে তারা কিন্তু চালাক হয়ে গেছে জানি। নতুন এডিশনে এরা অনেক সত্যকে গোপন করছে। রাজশাহী কারাগারের পুরাতন লাইব্রেরিতে গেলে এই শাহবাগী কুখ্যাত নাস্তিকরা যেই সমস্ত ইতিহাস আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছে, সবগুলো গোপন ওখান থেকে বেরিয়ে আসবে। ওখান থেকে আমি তো অবাক হয়ে গেলাম। বাংলা একাডেমি জিয়াউর রহমানের আমলে এবং পাকিস্তান আমলে বাংলা একাডেমি এমন চমৎকার বই বের করেছে, ইসলাম বান্ধব, তৌহিদ বান্ধব, মুসলমানদের চেতনা বান্ধব শত বই এই দেশের বাংলা একাডেমি বের করেছে, যেগুলো পরবর্তীতে এই নাস্তিক্যবাদী শাহবাগী লুকিয়ে ফেলেছে, গোপন করে ফেলেছে। রাজশাহী কারাগার না আসলে আমি এটা জানতাম না সেটা। তো আমি অনেকগুলো ভুলে গেছি, এখন অনেকগুলো বই আমি খেয়াল করছি, এগুলো আবার নতুন করে রিএডিশন করবো এগুলো। তখন তো কল্পনা করি না যে হাসিনের তাড়াতাড়ি পতন হয়ে যাবে। এটা জানলে বইগুলো আমি চুরি করে নিয়ে আসতাম, আমি বা জেলার বুসুর খাবে নিয়ে আসতাম ছাপানোর জন্য। এখন আপনাদের রাজশাহী এলাকার কোন শিক্ষিত ভাইরা থাকলে কারাগারে গিয়ে ভিতরের বইগুলো বের করে আমারও সব একদিন নিয়ে যাবেন। ওই পুরাতন বইগুলো, এইগুলোকে সাংস্কৃতিক জগতে আনার দরকার। বাংলাদেশের 21শে বইমেলা দেখলে মনে হবে এই বাংলাদেশ রবীন্দ্রনাথের বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এখানে আর কারো কিছু নেই। এখানে আগামী 21শে বইমেলায় রবীন্দ্রনাথ একজন ব্যক্তি, তার সাহিত্য আমরা শিখতে চাই। বাকি রবীন্দ্রনাথের কোন ধর্ম বাংলাদেশে আর প্রতিষ্ঠা হতে দিব না। রবীন্দ্রনাথের কবর রচনা হবে ইনশাআল্লাহ। ভাই স্লোগান দিলে সময় চলে যাবে, মাগরিবের সময় হচ্ছে। আগামী 21শে বইমেলায় সবাই পাহারাদারি করবেন। আগামী 21শে বইমেলায় মুজিববাদের বইমেলা, রবীন্দ্রবাদের বইমেলা আর হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। হে রাজশাহীর আলোকিত সমাজের ভাইয়েরা, গর্জে উঠুন। আমার আজ অনেক কথা ছিল, কিন্তু সময় মনে হয় কম। আমাদের যেই জায়গা থেকে লড়াই শুরু করতে হবে সেটা তৌহিদের জায়গা থেকে। তৌহিদের শব্দটা আরবি মনে হলো, সেটাকে আমি যদি সাহিত্যের ভাষায় বলতে চাই, সেটা হলো ইমানি সাংস্কৃতিক লড়াই। বাংলাদেশে বিগত দিনে জামাত ইসলামী নেতৃবৃন্দের ফাঁসি কার্যকর হয়েছিল। আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বলতে চাই, এই ফাঁসি কার্যকর করার পিছনে
আওয়ামী লীগের ভূমিকা ছিল 40 ভাগ, বাকি 60 ভাগ ভূমিকা ছিল এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এই 71 টিভি, এই শাহরিয়ার কবির, এই মুন্তাসির মামুন, এই 21 বইমেলা। এটা এখনো জামাত শিবির ভাইরা বুঝে না এই জিনিসটা ভালো করে। সাপের লেজে আমরা আঘাত করেছি, সাপের মাথায় আঘাত পড়ে নাই। এই দেশে ইসলামকে বিজয় দেখতে চাইলে আপনাকে সেকুলারিজমের সাংস্কৃতিক মাথা ভেঙে দিতে হবে। ধর্মনিরপেক্ষবাদের যে সংস্কৃতি দাঁড়িয়েছে, এই সংস্কৃতি ধর্মনিরপেক্ষ সংস্কৃতির যেই মাথা, সাপের মাথায় গুড়িয়ে দিতে হবে। এটা আপনি নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেন, যেই বাংলাদেশে এখনো পর্যন্ত সমস্ত ইসলাম বিদ্বেষী মিডিয়া বহাল তবিয়তে রয়েছে। কোন হয়েছে? কিসের বিপ্লবী সরকার? কেন বিপ্লবী সরকার হয় নাই? বিগত 16 বছর আর আগে থেকে ঘাতক দালাল নির্মূল কমিটি নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে। এই সংগঠনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। রাজশাহীর এই জনসমুদ্র থেকে আমি দাবি দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে, ছাত্রলীগকে নিষিদ্ধ করার আগে তাদের যেই গুরু সংগঠন, আদর্শিক গুরু সংগঠন উদিচি নিষিদ্ধ করতে হবে। আপনার একমত কিনা এটার সাথে? এখন আওয়াজ বন্ধ হয়ে গেছে। উদিচি, এই দেশে উদিচি হলো ভারতের সাংস্কৃতিক হাত। এই হাত দিয়ে আপনাকে তারা জবে করবে। আপনাকে ঘাতক দালাল নির্মূল কমিটি নিষিদ্ধ করতে হবে। তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা পর আসবে। সেটা এই সাংস্কৃতিক সংগঠনগুলো নেগেটিভ তৈরি করেছে, বয়ান তৈরি করেছে, মানুষের মগজ ধোলাই করেছে। ডিজিএফআই, এনএসআই, এসবি, গোয়েন্দা সংস্থা, আর্মি, পুলিশ, প্রশাসন, আমলা, সচিব, রাজনীতিবিদদের মাথা নষ্ট করেছে এই সাংস্কৃতিক জগতের পান্ডারা। মিডিয়ার লেভেল দিয়ে তারা এটা করেছে। তারা কিন্তু দমে যায়নি, দমে গেছে তারা। আপনার লড়াই এখনো বাকি আছে আমার ভাইয়েরা। হাসিনার বিদায়ে আপনারা তো অল্প তুষ্ট হয়ে যাইয়েন না, আনন্দ উদ্বেলিত হইয়েন না। আপনারা এদের 20 দাঁত ভেঙে দিতে হবে। এদের এক শাহরিয়ার কবির গিয়েছে, এখনো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমি জানি শাহরিয়ার কবিরদের, মুন্তাসির মামুনদের, জাফর ইকবালদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বহাল আছে। তারা এখনো, তারা আপনাদের শিক্ষার্থী, আপনাদের ক্লাসমেট, ব্যাচমেট, তারা আপনাদের টিচার, তারা আপনাদের ফ্যাকাল্টির, তারা মেম্বার, চেয়ারম্যান, তারা এখনো পর্যন্ত। সুতরাং ছাত্ররা ক্লান্ত হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্লান্ত হলো, তৌহিদের সৈনিকরা ক্লান্ত হয়নি। আমাদের নবী গারে হেরা থেকে যেই পরিশ্রম শুরু করেছেন, আমাদের মৃত্যু পর্যন্ত তিনি সে পরিশ্রম করে গেছেন। আমাদের কোনো বিশ্রামের সময় নেই। বিশ্রামের সময় আছে? আমাদের সময় নেই। যাই হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রচুর বই পুস্তক পড়লাম, সেটা একটা দিক। আলহামদুলিল্লাহ, আমার এই লম্বা একটা সময় কেটেছে। এই দুর্যোগের সময়ে, অন্ধকারের সময়ে আমাদের অনেক ভাইয়েরা ছিলেন আমার সাথে। রাজশাহী জেলখানা, রাজশাহী কারাগার, রাজশাহী বিশ্ববিদ্যালয় না, রাজশাহী কারাগার লাইব্রেরির কথা বলতেছিলাম। রাজশাহী কারাগার থেকে আমাকে আবার নিয়ে যাওয়া হলো ঢাকায়। রাজশাহীতে আমাকে জিজ্ঞাসাবাদ করছে একটা গোয়েন্দা সংস্থা। প্রথম তাদের সাথে আমার দেখা, মানে আজীব নাম, কেউ জানে না, এটিও। ডিবি বললে চিনে, সিআরডি বললে মানুষ চিনে, পিএবি বললে মানুষ চিনে। এটিও মানে এটা ইসলাম নির্মূল করার একটা আমেরিকান একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের। ওই এফবিআই, র এই নামে তো এখানে চলতে পারবে না, বুঝেন নাই? এখানে যদি বলে এফবিআই বাংলাদেশ শাখা, র বাংলাদেশ শাখা, চলবে এখানে? এই জন্য এদের নাম দিবেন এফবিআই বাংলাদেশ শাখা। আমরা বলবো এগুলো এফবিআই বাংলাদেশ শাখা, র বাংলাদেশ শাখা। এখানকার গোয়েন্দা সংস্থাগুলো আগামী দিনের পুনর্গঠনে আপনাদেরকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশি গোয়েন্দা সংস্থা হয়ে থাকতে হবে। বিদেশি গোয়েন্দা সংস্থা দালালি করিয়ে দেখেন আপনারা, একবারে মানুষ সাইজ করে দিবে আপনাদেরকে। আগামীতে উল্টা বললে আবার। আর তরুণদেরকে বলবো, আপনারা আবেগ নিয়ন্ত্রণ করবেন। কেতাল, জিহাদ ইসলামের ফরজ বিধান।
যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সে। কিন্তু জিহাদ কেতালকে কোথায় প্রয়োগ করতে হবে সেটা আপনি মাস্টারমশাইল উলামায়ে কেরাম আছেন, নেতৃবৃন্দ আছেন, শেখ জসিমুদ্দুর রহমানী আছেন, আরো আমরা যারা আছি আমরা আপনাদেরকে বলবো আনুগত্য করবেন তো সবাই। আমরা বাংলাদেশের এই সমস্ত নাস্তিকদেরকে আমাদের গণার সময় নেই, এই গরিব মিসকিন নাস্তিকগুলোরে। এদের জন্য দুইটা কাজ, পিঠে হাত বুলিয়ে এদেরকে বুঝাবো, হ্যাঁ অবশ্যই মহব্বত করে বুঝাবো নাস্তিকদেরকে এবং সংশয়বাদীদেরকে বুঝাবো আমরা। আর বেয়াদবি করলে গণপিটুনি, বেয়াদবি করলে কি গণপিটুনি, গাড়ি মারি ফেলবেন, এমনি গণপিটুনি দিবেন একটা বেয়াদবি করলে। এদেরকে দাওয়া, ভালোবাসা, মহব্বত, ডিবেট, বুদ্ধিভিত্তিক আলোচনা, ঠিক আছে তো ভাই ইনশাআল্লাহ আজিজ। এই সরকারের পতনের পরে যে সুযোগ তৈরি হয়েছে, প্রত্যেকটা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে রাজনীতি করবেন নাকি দাওয়াতের কাজ করবেন? আপনি কেন বলতেছেন আমি হেফাজত, আমি জমিয়ত, আমি শিবির, আমি আর কি হিজবুত তাহরীর, এটা কেন বলতেছেন আপনি? আপনি রাখতে পারেন একটা পরিচয় আপনার থাকবে, যেমন আমি তো হেফাজতের যুগল মহাসচিব, এটাকে আমি ফেলে দিতে পারবো, এটা আছে, এটা লাগে বিশেষ কারণে। কিন্তু আমার পরিচয় কি হেফাজত নাকি আমার পরিচয় ইসলাম? আপনার পরিচয় কি জামাত শিবির নাকি ইসলাম? আপনার পরিচয় হিজবুত তাহরীর নাকি ইসলাম? বিশ্ববিদ্যালয়ে আমাদের কাজ করতে গেলে আমার ভাইয়েরা বন্ধুরা কোনো দলীয় পরিচয় রাখবেন না, ইসলামের পরিচয় দিবেন। হ্যাঁ, এরপরে প্ল্যাটফর্ম দরকার আছে, আমরা বুঝি সেটা, কিন্তু আমরা প্ল্যাটফর্মের কথা বলতে বলতে মূল তৌহিদের কথা আর বলা হয় না আমাদের। যে পরিমাণ আমরা আমাদের দলীয় রিক্রুট করি সেই পরিমাণ তৌহিদের রিক্রুট তো হচ্ছে না আমাদের। আগে ইসলাম আসুক না, তারপরে প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ বা বিচ্ছিন্ন কিভাবে হয় সেটা পরের বিষয়। আমার ভাইরা যেটা বলতেছিলাম, তো রাজশাহী জেল থেকে আমাকে হঠাৎ একদিন নিয়ে গেল, বলে ঢাকাতে চালান আছে, ঢাকাতে নিয়ে গেল, নতুন একটা মামলাতে আমাকে আসামি করা হলো। আমি মাহমুদুল হাসান গুনবী আর আপনাদের এই অঞ্চলের আমাদের মওলানা আমির হামজা, চিনেন আপনারা মওলানা আমির হামজা, একসাথে আমাদেরকে একটা মামলাতে ইয়ে করলো। মামলাটা শুনবেন, সংসদ ভবনে দানি আক্রমণ। কি নিয়ে? দানি আক্রমণ লেখা আছে একবার এর মধ্যে, দানি আক্রমণ করছে সাকিব, সংসদ ভবনে দানি আক্রমণ করতে গেছে। আর এটার উস্কানিদাতা হচ্ছে আমির হামজা, হারুন রেজা, মাহমুদুল হাসান গুনবী। আমাদের বক্তব্য উদ্বুদ্ধ হইয়া সাকিব আল হাসান নাকি নাম জানি, একটা তো ক্রিকেটার সাকিব আছে, দুষ্ট সাকিব আর কি, এটা এখন তো সে তো আল্লাহ পাক তার জনপ্রিয় কোথায় নামিয়ে দিয়েছে দেখেন তাকে, দালালির শাস্তি। আচ্ছা, আর এই সাকিব পাগলাক সাকিব, ওর চিনিও না আমরা, এই নাকি আমাদের বক্তব্য শুনিয়ে দাঁড়িয়ে নাকি কমাই দেখেছে এখানে। দাঁড়িয়ে তো আমরা সাপের লেস্টেস কাটবো না, দাঁড়িয়ে তো যেদিন কাটবো সাপের মাথায় কেটে দেবেন সেদিন, ঠিক আছে? এই আন্তর্জাতিক যে বিশ্ব ব্যবস্থা আমাদের উপরে শোষণ করতেছে, সুদভিত্তিক শোষণ, সাম্রাজ্যবাদী শোষণ, সামরিক শোষণ, যারা আজকে আমাদের হামাসের লিডার ইয়াহিয়া সিনওয়ারকে যারা হত্যা করেছে, আমরা কি তাদেরকে ছেড়ে দিব? ছেড়ে দিব? প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। বাইতুল মুকাদ্দাসকে যারা অবমান করছে প্রতিশোধ নিব সময় মতো। আমাদের আমাদের অস্ত্র জায়গা মতো ব্যবহার হবে ইনশাআল্লাহ আজিজ। এইসব হিসাব নিকাপ ইতিহাসের আগামী দিনে আছে আমাদের সাথে ইনশাআল্লাহ, আমাদের সাথে বাবরি মসজিদের হিসাব কিতাব হবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের গোড়ার ডিমের এই গরিব সংসদ ভবন দাঁড়িয়ে কি করতাম আমরা এখানে, আমার বল দাঁড়িয়ে মারতে গেছে সংসদ ভবন, আর এর নাকি পাঠাইছে ওখানে। তো বিচারক হাসতেছে, এটা দেখে বিচারক হাসতেছে, আমার সামনেই বিচারক গালাগালি করলো কাকে? মিজানুর নামটা ধরে বলতেছি, বেচারা সব দোষ নাই, উপরে তাদের বসরা যেভাবে তাদের হুকুম করছে তারা সেটা করছে। এই সিটিটিসির গুন্ডা ছিল আসাদুজ্জামান, এই খুনি, তার নামে মামলা হবে ইনশাআল্লাহ আজিজ। এবং আরো যারা দায়িত্বশীল আছে মামলা হবে এদের নামে। এরা কিশোরগঞ্জের আলামিনকে নির্যাতন করতে করতে তারা মেরে ফেলেছে সিটিটির অফিসে। এবং আপনারা যারা গুম খুনের শিকার হয়েছেন সবাই মামলার প্রস্তুতি নেন। এই অতীতের গুন্ডা বাহিনীদেরকে যদি মামলা দিয়ে যদি ঢুকে না পারেন, আপনি কিন্তু আগামী দিন বিপদ আছে আপনার জন্য। আবার জামাত ইসলামীর নেতারা কি মানুষ খুন করছিল? সাইদি সাহেব কিভাবে লোকগুলোকে মেরে ফেললো আমাদের চোখের সামনে। মওলানা মতিউর নিজামী যেদিন রাজশাহী কারাগারে মৃত্যুদণ্ডের অর্ডার নিয়ে ঢুকছেন আমার চোখের সামনে, সরি রাজশাহী না, কাশিমপুর কারাগারে, শীতের মৌসুম ছিল,
প্রথম যখন মৃত্যুদণ্ড হয় তার চট্টগ্রামের একটা মামলায়, যে 10 আগস্ট মামলায়, আমি সচক্ষে আমাদের বিল্ডিংতে দেখছি শীতের থরথর করে কাঁপতেছে, এরকম মনে এভাবে কাঁপতেছে উনি শীতের মধ্যে, যে বুড়া মানুষ, এদেরকে ধরে 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 মেরে ফেললো। অথচ এই সংগঠন লোকরাই আবার এদের সাথে দেখি যে অনেক সময় কোনো এদের সাথে সৌজন্যতা দেখায় না। শত্রুর সাথে সৌজন্য দেখে লাভ নাই। আপনি মনে করতেছেন ভারতের সাথে একটু তাল মিলাই, যে ভারত আমাদের শত্রু না, ভারতের সাথে আমরা সম্পর্ক রাখবো, এগুলো বলে লাভ নাই। আমি আমাদের জামাত ইসলামী বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন আমাদের সহযোদ্ধা ছিল, আপনারা বহু উদাহরণ দেখিয়েছেন, আপন মনে করেছেন যাদেরকে, তারা কিন্তু ফাঁসির রুজ্জু থেকে মুক্ত করার জন্য আপনাদের লিডারদেরকে ওইসব বড় রাষ্ট্রগুলো কিন্তু কোনো কাজে আসে নাই। গরিব মিসকিন আমরা কান্না করেছি, দোয়া করেছি, বদদুয়া দিয়েছি আমরা জালেমদের উপরে। এই জন্য গরিবদেরকে ভালোবাসবেন, জনগণকে ভালোবাসবেন। আমেরিকা ইসলামী আন্দোলন বন্ধু নয়, এদেশের সাধারণ গরিবরা হচ্ছে ইসলামের বন্ধু, ইসলামী সংগঠনের বন্ধু হচ্ছে গরিবরা, এদেরকে মূল্যায়ন করবেন। যাই হোক, রাজশাহীতে ওই মামলাতে আমাদেরকে নিল, নেওয়ার পরে রিমান্ড শুরু হলো। আমার রিমান্ড যখন শুরু হয়, অবাক করা বিষয় হলো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অন্যতম একজন বড় দায়িত্বশীল, তিনি আমাকে এদিকে তাকান, তিনি আমাকে জিজ্ঞাসাবাদ করলেন। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু বিদেশি গোয়েন্দা আমাকে কি করলো, জিজ্ঞাসাবাদ করলো হিন্দি ভাষায়, ইংরেজি ভাষায় আমাদেরকে জিজ্ঞাসাবাদ করলো। হ্যাঁ, এটা রাজশাহী যাওয়ার পরেই ঢাকাতে যে মামলা দেওয়া হয়েছে আমির হামজা সহ অন্যদেরকে, আমির হামজাকে মেরে টেনে বিশাল একটা 164 তারা আদায় করেছে। আর আমাকে তারা ওইভাবে নির্যাতন করে নাই, 164 নিতে পারে নাই, কিন্তু বিদেশি গোয়েন্দাদেরকে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। সে আমাকে 3 থেকে 4 ঘন্টা আমাকে জিজ্ঞেস করেছে। ভারতীয় গোয়েন্দা অফিসার, কোন দেশে? ভারতীয় গোয়েন্দা অফিসার তথ্য দিচ্ছে, গুরুত্বপূর্ণ এগুলো তথ্যগুলো। আমার কাছে এই 4 ঘন্টার জিজ্ঞাসাবাদে যেটা আমি মনে হয়েছে, অনেকগুলো বিষয় আমি জানতে পেরেছি তাদের জিজ্ঞাসাবাদে। তারা একটা পর্যায়ে যেগুলো জিজ্ঞাসাবাদ করলো, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে ভারতের আগামী দিনের এজেন্ডা হলো বাংলাদেশের ইসলামী শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেওয়া, টুকরো টুকরো করে দেওয়া, এবং ইসলামী সংগঠনগুলোর ভিতরে বিভেদ তৈরি করা, মতবিরোধ তৈরি করা। সবাই সাবধান থাকবেন, আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকবে, কিন্তু মনের ভিন্নতা আমরা পোষণ করব না। আমার ভাইয়েরা, আমি এই কথা বলতেছি এই জন্য আমি খুব সতর্ক রয়েছি যে আমাদের কোনো কথার কারণে কোনো উম্মার মধ্যে কোনো দলাদলি হয় কিনা। কিন্তু তাই বলে আমরা তাওহীদের বয়ানকে ছেড়ে দিতে পারবো না। তাই বলে গণতন্ত্রের যে ব্যর্থতা, অসারতা এবং তার যে কুফরি বিষয়, সেই কথা আমরা ছেড়ে দিতে পারবো না। বিগত দিনে আমরা বহুদিন গণতন্ত্র প্র্যাকটিস করেছি, সেই গণতন্ত্র আমাদেরকে বাংলাদেশে বিজয়ী করে নাই, পাকিস্তানে বিজয়ী করে নাই, মিশরে বিজয়ী করে নাই। সুতরাং এই এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন ব্যর্থ হয়েছে। নতুন করে আমাদেরকে ভাবতে হবে, সিরাতের পথে আমাদেরকে আগাতে হবে, আকীদার পথে আগাতে হবে, তাওহীদের পথে আগাতে হবে, দাওয়ার পথে আগাতে হবে, জিহাদের পথে আগাতে হবে, আমর মারুফের পথে, নাহি মুনকারের পথে আগাতে হবে। এখনো যারা স্বপ্ন দেখতেছেন যে আমরা প্রচলিত পন্থায় আবার গণতান্ত্রিক প্র্যাকটিসের মাধ্যমে ক্ষমতায় যাব, হয়তো যেতে পারেন, সাময়িক হবে, আবার কিন্তু হেরে যাবেন। এই জন্য সমাজ বিপ্লবের স্বপ্ন দেখুন। এবং আজকের ক্রাইসিস এইটা কোনো আমলের ক্রাইসিস না, এটা রাজনৈতিক ক্রাইসিস নয়, এটা অর্থনৈতিক ক্রাইসিস নয়, এটা আদর্শের ক্রাইসিস। আমরা ঈমান হারিয়ে ফেলেছি, আমরা আমাদের ঈমান সংশয়বাদে চলে গিয়েছে। যারা নাস্তিক তারা তো ঈমান হারিয়েছে, সাধারণ যারা আমাদের দেশের নাগরিক তারাও তো ঈমান দুর্বল। আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, আমরাও চিন্তা করি বাবারে বাবা, রসুলের পন্থায় গেলে জঙ্গি বলবে, ঠিক কিনা? জঙ্গি বলুক, আজ জঙ্গি বলবে। তালেবানদেরকে জঙ্গি বলা হয়েছিল, পরে তাদেরকে কাতার হোটেল শেরাটনে তাদের সাথে তারা আপোষ করতে বসেছে, আপনার সাথে আপোষ করতে তারা বসে নাই। আজ তারা গালি দিবে, ব্লেম করবে, আমাদেরকে ক্রিমিনালাইজ করবে তারা আমাদের কাজগুলোকে। আমরা যদি আমাদের আদর্শের উপরে,
ইসলামকে ওই পদ্ধতিতে আমরা বিজয়ী করতে চাই সাহাবে কেরাম যে পন্থায় ইসলামকে বিজয়ী করেছেন। বাধা আসবে, বদনাম হবেন, অনেক কথা আসবে, মিডিয়া ট্রায়াল হবে, আপনাকে রাষ্ট্র সন্দেহ করবে, নিজেদের ইসলামপন্থী বড় ভাই সন্দেহ করবে, কিন্তু আপনি যদি ইস্তেকামত থাকেন আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ আজিজ। এই জন্য আমাদের লড়াই করতে শুরু হবে আকীদার জায়গা থেকে। কোথা থেকে? আকীদার জায়গা থেকে, তাওহীদের জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে, আল ওয়ালা ওয়াল বারার জায়গা থেকে শুরু হবে আমাদের কাজ। আমরা আগে ঈমান শিরকের বিষয়টা ঠিক করি, আমরা আগে সেটা ঠিক করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নৈতিকতার আগে দাওয়াত দেন নাই, তিনি আগে শিরিক বুঝিয়েছেন। যত নবী দুনিয়াতে আগমন ঘটেছে তাদের প্রধান মিশন ছিল তাওহীদ। আমাদের কেন মিশন হয়ে যাচ্ছে মাদ্রাসা করা, খানকা করা, তাবলীগ করা, রাজনীতি করা, নির্বাচন করা, এগুলো কেন হচ্ছে? এগুলো থাক না, আগে তাওহীদের বিষয়টাকে ক্লিয়ার হোক। আগে তাওহীদের বোঝাপড়া নাকি আগে রাজনীতি? আগে তাওহীদের বোঝাপড়া নাকি আগে মাদ্রাসা খানকা? আগে তাওহীদের বোঝাপড়া। প্রত্যেকটা খানকাকে তাওহীদের বোঝাপড়ার মার্কাজ বানাতে হবে, প্রত্যেকটা মাদ্রাসাকে তাওহীদের বোঝাপড়ার মার্কাজ বানাতে হবে। দাওয়াত তাবলীগের কাজ নতুন করে আবার তাওহীদের জায়গা থেকে শুরু হতে হবে। এবং যারা রাজনীতির মাধ্যমে ইসলামকে বিজয় স্বপ্ন দেখি, আমাদের রাজনীতির নতুন রিফর্ম করতে হবে, নতুন সংস্কার করতে হবে। কথা ঠিক কিনা? তাওহীদের কনসেপশনকে আমরা আনবো, মোটিভেশন করব, কর্মীদেরকে কাউন্সিলিং করব। এবং মুহাম্মদ কুতুব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি যেই ভাষায় কথা বলেছেন মিশরের বুকে দাঁড়িয়ে, মিশরের তাগুতের বিরুদ্ধে, আন্তর্জাতিক দাজ্জালি শক্তির বিরুদ্ধে, আজও আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে, বাংলার রাজপথে দাঁড়িয়ে মুহাম্মদ কুতুবের ভাষায়, সৈয়দ কুতুবের ভাষায় আপনাকেও আগে তাওহীদ এবং শিরকের বিষয়টাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে আগে। সাংস্কৃতিক লড়াই এটাই চেতনার লড়াই, এটাই আদর্শের লড়াই। এই লড়াই যদি আপনি জিতে গেছেন তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য রাজনীতির সংগ্রাম সহজ হয়ে যাবে তখন। এই জন্য সাংস্কৃতিকভাবে, আদর্শিকভাবে তাওহীদ শিরকের মানদণ্ডে আপনি তাওহীদ শিরকের এই পারস্পরিক যেই মতবিরোধের যে বিষয়টা, এই বিষয়ের মাধ্যমে যখন আপনি একটা অবস্থায় যাবেন তখন আপনার রাজনীতিতে ইসলাম বিজয়ের যে স্বপ্ন আপনি দেখবেন, জিহাদের যেই মিশন আপনার জন্য সামনে রয়েছে, এটা আমাদের মনের কুতকুতানি না, এটা ভারতের মোদি, বিজেপি, আরএসএস এরা সামরিক সংগঠন। মনে রাখবেন, আজকে বলতেছেন বাংলাদেশে অমুক সংগঠন জঙ্গি, তমুক সংগঠন জঙ্গি। যেই ভারতের তাবেদারি আপনারা করতেছেন সেই ভারতে কিন্তু জঙ্গি সরকার কিন্তু এখন প্রতিষ্ঠিত। আরএসএস এটা কি কোনো ভালো সংগঠন? এরা কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে একটা লড়াই তারা কিন্তু করবে, কিন্তু করবে কি করবে না? আপনি মনে করছেন হাসিনাকে তারা এমনি রেখে দিছে? এরা সর্বাত্মক চেষ্টা করবে, নির্বাচন, গণতন্ত্র, আলাপ, ডায়লগ, অমুক তমুক, ভদ্রতা, সৌজন্যতা সবকিছু করবে। প্রয়োজন হয়তো আমার সাথে আপনার সাথে তারা বসতে চাইবে, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু সামরিক শক্তির মাধ্যমে একটা কিছু একটা করার চেষ্টা করবে তারা কিন্তু। এবং রাসূলের হাদিস, আখেরি জামানায় ইসলামের ফায়সালা হবে, ইসলামের বিজয়ের ফায়সালা হবে আখেরি জামানায় পৃথিবীর দুটি ভূখণ্ডে। কয়টি ভূখণ্ডে? পৃথিবীর দুটো ভূখণ্ডে। একটা হচ্ছে পুরো সমগ্র ভারতবর্ষে ইসলামের বিজয়ের পরাজয়ের চূড়ান্ত লড়াই হবে কিন্তু এই জায়গায়। আর একটা লড়াই হবে ফিলিস্তিনে, শামকে কেন্দ্র করে। রাসূলের হাদিসে আপনাদের বিশ্বাস আছে? আপনাদের বিশ্বাস আছে? আপনাদের আখেরি জামানার চূড়ান্ত লড়াইয়ের এই ভূখণ্ডে আপনারা অবস্থান করতেছেন কিনা? আপনারা মাথা ঠান্ডা রাখবেন, আগামী দিনে কি করতে হবে সেটা পরিষ্কার হাদিসে বলা আছে। তবে আপনি আপনার ঘরে নষ্ট করিয়েন না পরিবেশ। আপনার ঘরের পরিবেশ দাওয়াতের পরিবেশ, ডায়লগের পরিবেশ, এটা হচ্ছে কাউন্সিলিং এর পরিবেশ, মোটিভেশনের পরিবেশ। সময় শেষ, মাগরিবের সময় হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এই প্যান্ডেল থেকে